শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। 1. শ্রীমা লণ্ঠনের চিমনি খুলে পরিষ্কার করতে পারতেন না, বলতেন ওতে অনেক কলকবজা, আমি খুলতে পারিনি। 2. সুরবালা দেবী পতিবিয়োগের পর বাকি জীবন হবিষ্যান্ন গ্রহণে কাটিয়ে দেবার প্রস্তাব করলে মা বলেছেন, আত্মা যদি কিছু খেতে চায় আত্মাকে দিতে হয়, না দিলে অপরাধ হয়। সে কাঁদে, আমাকে দিলে না, এই কথা বলে। যান্ত্রিকভাবে পালিত কোনো আচার অনুষ্ঠানই মা পছন্দ করতেন না, তাই ভক্তদের বলতেন, খেয়ে দে দেহটা ঠান্ডা করে নিয়ে ভগবানকে ডাকবে। 3. ঠাকুরকে ডাকা মানে অবতারের শরণ নেওয়া। অবতারের শরণ নেওয়া মানে ঈশ্বরের শরণ নেওয়া, কারণ অবতার নররূপী ঈশ্বর। 4. শ্রীমা ছিলেন মৃদুতা, লজ্জা, সরলতা, পবিত্রতার পূর্ণ প্রতিমূর্তি। উচ্চতম আধ্যাত্মিক জ্ঞান ও অনুভূতি তার করতলগত হয়েছিল, কিন্তু সর্বোপরি তিনি ছিলেন মা। এই পরিচয়ই তার শ্রেষ্ঠ পরিচয়। 5. যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি, কুযোগাযোগ। তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে, তিনি তার ভেতর দিয়ে কার্য করেন। 6. শ্রীমা বৃন্দাবন থেকে একটি পিতলের ছোট বালগোপাল মূর্তি এনেছিলেন। মূর্তিটি জয়রামবাটিতে তার ঘরে অপূজিত অবস্থায় পড়েছিল। একদিন শ্রীমা শুয়ে আছেন, এমন সময় দেখেন ছোট্ট গোপাল হামাগুড়ি দিয়ে চৌকির কাছে এসে তাকে বলছেন, তুমি আমায় এনে ফেলে রেখেছ, খেতে দাও না, পুজো করো না, তুমি আমায় পুজো না করলে কেউ করবে না। শ্রীমা অমনি গোপালকে বাইরে এনে শ্রীহস্ত দ্বারা তার চিবুক স্পর্শপূর্বক চুম্বন করলেন। পরে পুষ্পাঞ্জলি দিয়ে তাকে নিত্য পূজিত শ্রী রামকৃষ্ণের ছবির পাশে রাখলেন। গোপাল তদাবধি পুজো হতে থাকে। 7. আমাদের মায়ের কাছে আপন পর নেই, সমান ভালোবাসা সকলের উপর, তাই তো স্বামী বিশুদ্ধানন্দ নাম দিয়েছেন গণ্ডি ভাঙ্গা মা। 8. ভাবনমত্ত সাধকের সঙ্গীত ও নৃত্যে শ্রীমা আনন্দে আপ্লুত হতেন আর বলতেন, গানের তুল্য কি জিনিস আছে? গান ভগবানকে পাওয়া যায়, গান তাকে পৌঁছে দিতে সাধিকার অভীপ্সিত লক্ষ্যে। কি প্রবল আকর্ষণী না সারদা দেবী অনুভব করেছেন সঙ্গীতে। মাতাল বিনোদ বিহারী সোম অর্থাৎ পদ্ম বিনোদ রাধ্যপুরে এসেছেন মায়ের দেখা পাবেন বলে। এদিকে শারদানন্দ সদা সতর্ক, অসুস্থ মায়ের যাতে ঘুম না ভাঙে, কিন্তু সেই সতর্কতার বেড়া ডিঙিয়ে গান পৌঁছেছে নিদ্রিতা মায়ের মাতৃকর্ণে। ওঠোগো করুণাময়ী, খোলোগো কুটির দ্বার, সঙ্গে সঙ্গে শ্রীমায়ের খড়খড়ির একটি পাখি খুলে যায়। 9. তিনি জগৎজননী, তাই যেন জগৎকে ভোলেননি, জগতের মধ্যেই তাই তার সাধনা। সারদা নিখুঁতভাবে সারাদিন জাগতিক কর্তব্য সম্পাদন করেন, সর্বদা কর্মব্যস্ত। এই নিরলস ও নিরাসক্ত কর্তব্য সম্পাদনের আড়ালে কিন্তু তার মন নিরন্তর ঈশ্বরাভিমুখী, এও অতুলনীয়। তপস্যা তার স্বভাবসিদ্ধ, অবগুণ্ঠনে আবৃত, সকলের অগোচর। একমাত্র সাক্ষী দক্ষিণেশ্বরের নহবতের এক তলার ছোট্ট ঘরটি, সেখানে দুশ্চর তপশ্চর্যার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়। এই ক্ষুদ্র ঘরখানিতে সারদা তার তপস্যায় নিমগ্না। এই তপস্যায় কাটে তার জীবনের 14 বছর। 10. ভগবান দর্শন বলো, ধ্যান বলো, সবই মন স্থির হলে সবই হয়। আজ এখানে শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।